আজও দেখো আকাশ পেয়ে বৃষ্টিরা ছুঁয়ে যায় আমাকে, আজও দেখো ভেজা চোখে এলোমেলো গল্প লেখা হাতে, তোমাকে বোঝানো গেল না, তোমাকে শোনানো গেল না। আমি বৃষ্টি হয়ে তোমার চোখে ঝরবো ছোড়া, তুমি দুহাত পেতে আমায় চেয়ে করবে প্রার্থনা। আমার শুরু থেকে শেষ অবধি শুধু টাকা দিয়ে হ্যাঁ অক্টেন কত করে এখন? কত? 45? আবার দাম বাড়ছে নাকি? এদিনও নিলাম 40, তো 45, তো আবার 5 টাকা বাড়ছে না? আল্লাহ, কি অবস্থা! বুনবো আমি কষ্ট, চাইলে ছুঁয়ে আলতো, লিখবো কত গল্প এলো মেলো শহরে, তোমাকে খুঁজে বেড়াই রাত ঢাকা প্রহরে, তোমারই ভাবনায় আমি বৃষ্টি হয়ে তোমার চোখে ঝরবো ছোড়া। দেশের মানুষ কিভাবে চলবে আর কি করবে দেখেন। কিছুদিন আগে তো তেলের অনেক সিন্ডিকেট গেছে দেশে, তো তেলের সিন্ডিকেট যাওয়ার পর ওনারা কিন্তু তেলের দাম বাড়াইছে। তো তেলের দাম বাড়ানোর পর তেল যাই হোক মানুষ পাইছে, তো এখন মানে তেলের সংকট নাই বর্তমানে। কিন্তু মানে গত 2-3 দিন আগে আমি তেল নিছি 140 টাকা করে, তো এখন নাকি আবার 45 টাকা, এখন আবার 5 টাকা বাইরে গেছে। তো কোন দেশে বসবাস করি দেখেন। এরকম কিছুদিন পর পর যদি মানে এমন ভাবে তেলের দাম বাড়ে, শুধু তেল বলতে না, এ সরকার আসার পর কিন্তু মানে সব জিনিসের দ্রব্যমূল্য যা কিছু আছে সবকিছুরই মানে দাম এভাবে বাড়াইতেছে ওনারা। তেলের দিক বলতে না, তো সব দিক দিয়ে মানে যে কোনো জিনিস আপনি এখন আনতে যান, মানে এখন সাধারণ মানুষ যে চলবে এরকম কোনো পরিস্থিতি নাই। সাধারণ মানুষের কথা তো বাদই দিলাম, মানে যারা গরিব মানুষ আছে ওনারা তো চলার রাস্তা একবারে মানে পথ বন্ধ। আর কিছুদিন পর মানে দেশ ছাড়া ওনাদের হয় দেশ ছাড়া চলে যেতে হইব, না এ দেশে থাইকা মানে আনা হয় মরতে হইব, এরকম একটা অবস্থা। তো আর কি বলবো, কিছু বলার নাই। শুরু থেকে শেষ অবধি শুধু